রাজধানী বনেদি স্কুল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সুনাম নষ্ট করে চলেছেন বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ইনচার্জ টুলুরানী দেবী। গত 1 জুলাই স্কুলে ছাত্রীদের মেয়াদ উত্তীর্ণ ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়েছে। সেই ট্যাবলেটের মেয়াদ শেষ হয়ে গেছে জুন মাস। 4 জুলাই বিদ্যালয়ের অভিভাবকরা এবং ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির সদস্যরা শিক্ষিকার কক্ষে এই মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেয়েছেন। এরপরে শিক্ষিকাকে সকলে চেপে ধরলে তিনি স্বীকার করেছেন যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাইয়েছেন, এটা ওনার ভুল হয়েছে। এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সোমবার এই বিষয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের অবহিত করতে ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির নেতৃত্বে এক প্রতিনিধি দল উপ অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন। এই ডেপুটেশনে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের সহসভাপতি সোমনাথ চক্রবর্তী। তিনি সাংবাদিকদের বলেন, ছাত্রছাত্রীদের সুস্থ থাকার জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে ছাত্রছাত্রীদের আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়। সেই মতো মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের এই ট্যাবলেট খাওয়ানো হয়েছে, কিন্তু দেখা যায় স্কুলের ইনচার্জের কক্ষেই পড়ে আছে মেয়াদ উত্তীর্ণ সেই ট্যাবলেট, যা 1 জুলাই ছাত্রীদের খাওয়ানো হয়েছিল। মেয়াদ উত্তীর্ণ এই সব ট্যাবলেট খেয়ে শিশুরা অসুস্থ হতে পারে, এমনকি তাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে, এই অভিমত চিকিৎসকদের। একজন স্কুলের ইনচার্জ কিভাবে এই ধরনের মেয়াদ উত্তীর্ণ ঔষধ ছাত্রীদের খেতে দিলেন? তিনি দেখলেন না এইসব ঔষধের মেয়াদ আছে কিনা? এটা টুলুরানী দেবীর দায়িত্ব কর্তব্যবোধ বলতে কিছুই নেই, তা প্রমাণ করেছে। তাই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপ অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছে সোসাইটি। আমার নাম সোমনাথ চক্রবর্তী। আমি ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে এসেছি। আমি এই সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। তো আমরা কিছুদিন আগে গার্জিয়ানের যে রিপোর্টের ভিত্তিতে আমরা স্থানীয় মহারানী তুলসীবতী বিদ্যালয়ে আমরা মর্নিং স্কুলে গিয়েছিলাম গার্জিয়ানদের সঙ্গে, এবং আমরা সেখানে দেখেছি যে ওনারা এক্সপায়ার ডেট পার হওয়ার পর যে আয়রন ট্যাবলেট সেটাকে খাইয়েছেন। এটা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের একটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, যেটাকে আমরা বলি উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট প্রোগ্রাম। সেটা সপ্তাহের একদিন বাচ্চাদেরকে খাওয়ানো হয়, এবং সেটা খাওয়ানোর জন্য নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এবং আমাদের রেজিস্টার মেনটেন করতে হয়। তো আমরা দেখেছি যে সেখানে তারা এক্সপায়ারি ট্যাবলেট খেয়েছেন। এটা কিন্তু খুবই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব ভয়াবহ। তো এটা যাতে আমরা দপ্তরের কাছে এটা আমরা জানাতে চাই যে এই ধরনের ঘটনা যাতে আর কোনো বিদ্যালয়ে না হয়, এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ যাতে স্বাস্থ্য যাতে সুরক্ষিত থাকে তার জন্য আবেদন থাকবে। কারণ পড়াশোনার পাশাপাশি তাদের যদি স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে কিন্তু তারা পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে, এবং তার জন্যই বিদ্যালয়ে এই ধরনের একটা স্কিম রয়েছে, মিড ডে মিল রয়েছে, এবং এগুলি যাতে ঠিকভাবে যাতে হয়, এটা আমাদের পক্ষ থেকে এটা অনুরোধ থাকবে। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ইনচার্জ হয়ে তার যে দায়িত্ব ও কর্তব্য, সেই কর্তব্য পালনে তিনি একেবারে অযোগ্য। মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রদান করে তার প্রমাণ করেছেন তিনি। তবে এই বিষয়ে শিক্ষা দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।